নিঃশর্ত দাবিতে এসআইআর এর আওতায় সমস্ত ভারতীয় নাগরিকের নাম অন্তর্ভুক্ত করার দাবি উঠল। যাদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় রয়েছে তাদের নাম কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখতে হবে, এই দাবি ছিল আন্দোলনের মূল কথা। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ করার দাবিও তোলা হয়। এই সমস্ত দাবিকে সামনে রেখে শুক্রবার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন পারুলডাঙ্গা রেলগেটে রেল অবরোধে সামিল হন স্থানীয় এলাকার মানুষজন। ভারতের নাগরিক সমাজের প্রতিনিধিদের পাশাপাশি মুসলিম সমাজের মানুষজনও এই রেল অবরোধ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে অংশ নেন। জিআরপি ও আরপিএফ এর বাধা অতিক্রম করেই এদিন রেল অবরোধ চালান আন্দোলনকারীরা। সকাল 7:50 থেকে 8:02 পর্যন্ত ডাউন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আটকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কালনা জিআরপি ও আরপিএফ। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা রেল অবরোধ প্রত্যাহার করে নেন। আমাদের যেহেতু আমাদের ডাক ছিল এসআইআর এর নামে হয়রানি করা হচ্ছে মানুষের, সেই মানুষকে হয়রানি করা চলবে না। কালকে থেকে পুলিশ প্রশাসন, এলাকার সরকারের যারা কর্মকর্তা আছে, আমাদের প্রচার যতক্ষণ থেকে শুরু হয়েছে পুলিশ প্রশাসন বারে বারে আমাদেরকে এই অবরোধ, এই আন্দোলন বন্ধ করার জন্যে অনেক চক্রান্তকারীদের সাথ দিয়ে আমাদের এই আন্দোলন রোখার জন্যে অনেক চেষ্টা করেছে। কিন্তু মানুষ, এই এলাকার জনগণ যাদের এসআইআর নাম থেকে তালিকা থেকে বাদ দিচ্ছে, যাদের নোটিশ করেছে, সেই মানুষগুলো আরও পথ চলতি মানুষ, প্রশাসনের বন্ধুরা আজকে এসে যেটুকানি সহযোগিতা করেছেন। আমাদের এই আন্দোলনটা জিয়ে থাকবে, এই আন্দোলন থেমে থাকবে না। আজকে প্রথম অবস্থাতেই আমরা যেটুকানি জানিয়েছি, এই 13 মিনিট 14 মিনিট হোক রেল অবরোধ করে যেটা জানানো হলো, এটা আমরা দিল্লি পর্যন্ত তার কপি পৌঁছাবো। আমাদের এসডিও, বিডিও, আরপিএফ, জিআরপি, এলাকার প্রশাসন, আমরা যতদূর যাওয়ার দরকার যাব, যেন কোনো মানুষের এসআইআর নাম করে হয়রানি করা চলবে না। এবং ক্যাম্প যদি করতেই হয়, হিয়ারিং যদি করতেই হয়, প্রত্যেকটা বুথে বুথে হোক, নতুবা পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল আছে আমাদের লোকালে, সেই পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলে আপনার ক্যাম্প বসুক, ক্যাম্পের মাধ্যম দিয়ে আমাদের হিয়ারিং হোক। হিয়ারিংয়ের নথিপত্র যেমন নেবে, আমাদের তেমন রিসিভ কপি দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় নেব। এটা কোন জায়গায় অবরোধ হলো? আজকে এটা এই ডাঙ্গাপাড়া পারুলডাঙ্গা রেলগেট। কোন ট্রেন অবরোধ করলেন? এটা হচ্ছে আপনার ওই 8টার লোকাল, ওটা আছে হাওড়া লোক। কতক্ষণ অবরোধ ছিল? কতক্ষণ অবরোধ করলেন? না, 13 মিনিট ছিল। 13 মিনিট। কি বললেন রেল অফিসার? আমাদের এখানে যারা আরপিএফ, জিআরপি, সিআই, আমাদের লোকাল থানার বড়বাবু কথা দিয়েছে, আপনাদের হয়ে আমরা বিডিও, এসডিও, নির্বাচন কমিশনকে কাছে আমরা জানাবো। আপনার নাম? আমার নাম রফিজুল শেখ, ডাক নাম কালো। আমরা এই আন্দোলনের ডাক দিচ্ছি। আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে। আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান? একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি। কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয়। অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি। এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয়। ঠিকানা মিলপাড়া 3 নম্বর ওয়ার্ড, তিলক চাঁদের গলি, ধূপগুড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832554008 অথবা 8101202019 এই নম্বরে। তাই আর দেরি নয়, সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে। নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন।